নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। একটা কথা ঠিক যে আমরা যদি সব কিছু নিয়মে করি, যে কোনো জিনিস আমরা নিয়মে করি, তাহলে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব। হিমালয়ের একটি সাধু আমাকে একটি খুব ভালো কথা বলেছিলেন যে जो भी करो नियम से प्रेम জাগতা है। মানে হচ্ছে যে আমরা যদি কোনো কিছু নিয়মে টাইম মেনে করি এবং নিয়মে করি, প্রতিদিন একইভাবে করি, তাহলে সেটা থেকে প্রেম উৎপন্ন হয় এবং প্রেম লক্ষ্যে পৌঁছে দেয়। ইনি একটি গল্প আমাকে বলেছিলেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন একটি গ্রামে একটি শিব মন্দির ছিল। তো সেই শিব মন্দিরটা খুব জাগ্রত ছিল। এক শিব ভক্ত ছিলেন, প্রতিদিন নিত্য উনি সকালে যেতেন, সকালে গিয়ে শিবের মাথায় জল ঢালতেন এবং যতক্ষণ উনি শিবের মাথায় জল না ঢালতেন ততক্ষণ উনি কিচ্ছু খেতেন না, জলস্পর্শ করতেন না, সে যত বেলাই হোক না কেন। এটা তার নিত্যকর্ম ছিল, প্রতিদিন সকালবেলা। আরেকজন ওখানে একটি নাস্তিক ছিল। তো সেই নাস্তিক কী করতো, সে তার শিবের উপরে খুব রাগ ছিল। সে যেহেতু নাস্তিক ছিল, সে কী করতো, সে প্রতিদিন গিয়ে শিবের মন্দিরে যেত, শিবের মাথায় একটি করে ডান্ডা বাড়ি মেরে আসতো। তো এটা তার কাজ ছিল। ভক্ত যে, সে গিয়ে শিবের মাথায় জল ঢালতো, আর যে নাস্তিক সে গিয়ে শিবের মাথায় ডান্ডা মারত। সেও যতক্ষণ না ডান্ডা যতক্ষণ সে না মারবে ততক্ষণ সেও জলস্পর্শ করতো না। এটা ছিল তার নিত্যকর্ম এবং সেটা সে নিয়ম মেনে করতো, একদম টাইমে, সকালবেলা ভোরবেলা। তো একটা সময় গ্রামে খুব একটা বড় বন্যা হয়। সেই বন্যা এমন বৃষ্টি সরে, সারাদিন বৃষ্টি 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গ্রামে বন্যা হয়ে গেছে, প্রচুর জল এসে ঢুকেছে এবং শিব মন্দিরের সামনেটি পুরো জলমগ্ন, থই থই করছে জল। তো তখন যে ভক্ত ছিল, সে তখন মনে মনে ভাবলো যে এত জলের মধ্যে যাব, জলের মধ্যে গেলে যদি ডুবে যাই, তার থেকে একটা কাজ করি, আর আমি তো নিত্যই যাচ্ছি, বাবা একদিন না গেলে কিছু মনে করবে না, আমি বরঞ্চ ঘরে পুজো করি, আর আজকে দিনটা থাক, জলটা একটু নামলে তারপর যাব। তো গেল না, ও বাড়িতেই বসে রইল। এবার যে ডান্ডা মারে, যে নাস্তিক, সে বলল যত জল হোক, ঝড় হোক, বন্যা হোক, আমি ডুবতে ডুবতে ওকে ডান্ডাটা আমি মারবই, যতক্ষণ আমি ডান্ডা মারবো আমার ঘুমও হবে না, আমি খেতেও পারবো না। সে ওই জলের মধ্যে সাঁতরে সেই শিব মন্দিরে গেল। এবার শিব মন্দিরে গিয়েছে, সে জল ভেঙে গেছে, অনেক কষ্ট করেছে, শিব মন্দিরে গেছে, কেউ নেই, কারণ ওই দিন এত বৃষ্টি হচ্ছে, এত জল, কেউ আসেনি। সে গিয়ে দরজা খুললো, দরজা খুলে সে শিবের মাথায় ডান্ডাটা মারলো। যেই না ডান্ডা মেরেছে, শিব প্রকট হয়ে গেছে। কেন? শিব সন্তুষ্ট হয়েছে। কী কারণে? খুবই প্রসন্ন হয়েছে যে এ আমার সত্যিকারের ভক্ত, কারণ এ নিয়ম মানছে। এই নিয়ম থেকে সে এসেছে, যত ঝড় বৃষ্টি হোক, যাই হোক, সে এসে আমার মাথায় ডান্ডাটা মেরেছে এই এত ঝড়ঝাপটা সামলে। তো তখন ওনার সামনে যেই নাস্তিক যে ডান্ডা মারতেছে, তার সামনে শিব যখন প্রকট হয়েছে শিবলিঙ্গ থেকে, সে তো থতমত খেয়ে গেছে। সে তখন ভাবলো, এটা আমি কি দেখছি, আমি তো যাকে মানিনি কোনো দিন, আমি যাকে মানিনি, যার উপরে আমার এত রাগ, এত বিদ্বেষ, তাকে আমি সে ডান্ডা মারতে, সে তখন শিবের চরণে সে প্রণাম জানায়। তখন শিব বললো যে তুমি যে নিয়ম মেনেছো, নিয়ম মেনে প্রতিদিন এসছো আমার কাছে, এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য এই যে হিমালয় সাধুটি আমাকে বলেছিলেন, সেই জন্য তিনি বলেছেন যে যা করবে তুমি নিয়ম মেনে করো, এবং নিয়মে তুমি করলে তুমি লক্ষ্যেও পৌঁছাবে এবং তুমি ঈশ্বরের কাছে, ঈশ্বর তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। কারণ তুমি আর যে কোনো, শুধু পুজোর কাজ না, তুমি যে কোনো কাজেই তুমি যদি লক্ষ্য ঠিক রাখো, সময় ঠিক রাখো, নিয়ম ঠিক রাখো, যে কোনো কাজে তুমি সফলতা লাভ করবেই। নমস্কার।